আমাকে জীবন অনেক না আমি হচ্ছে কাজে সফলতা কাটার জন্য আর এখন হচ্ছে বাঁশ কাটার জন্য মুরগিগুলো একদম তো এই তো আমি হচ্ছে জন্য শুকনা মাছ যে কোনো কাজই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে বিয়ের আগে আম্মু সব সময় একটা কথা বলতো আমাকে জীবন অনেক কঠিন জীবনে যে কাজই করতে যাও না কেন ধৈর্য ধরে করতে হবে অল্পতেই অধৈর্য হয়ে গেলে কিন্তু কোনো কাজেই সফলতা মিলবে না যাই হোক যাওয়ার আগে হচ্ছে আমার দাদা দাদুর কবরটা একটু দেখে নিলাম পথ দিয়ে যাওয়া আসাটা আমি খুব কম করি কারণ এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এখানে দাদা দাদুকে দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে যাই হোক আমরা দেখেই চলে আসলাম একটা ফুপির বাসায় আর এখানে কেন এসেছি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবো এই যে যাওয়ার পথেই হচ্ছে বাড়ির দরজা জুড়েই হচ্ছে পুরো জাম্বুরা দিয়ে ভরা আর এখনো যেহেতু জাম্বুরাগুলো ছোট ছোট তাই আমি হচ্ছে একটা জাম্বুরাও পারবো না আর আমি না পারার মতো মেয়ে না আমি হচ্ছে দেখেই একটা ছোট্ট কিউট দেখে জাম্বুরা পেরে নিলাম ফুপির বাসায় এসে আমরা ঘরেও ঢুকি নাই ভাবলাম যেই কাজে এসেছি সেই কাজটা শেষ করে নিই আচ্ছা যাদের মুখে ব্রণের সমস্যা মেস্তার সমস্যা স্কিন গর্ত হয়ে গেছে স্কিন ড্যামেজ হয়ে গেছে স্কিনে র্যাশ আছে বিশেষ করে যাদের স্কিনে প্রচুর পরিমাণ মেস্তা তারা কিন্তু চোখ বন্ধ করে এই কম্বোটা নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিলাম আবার ভিডিওর স্ক্রিনেও কিন্তু পেজটা দিয়ে দিলাম যারা এই কম্বোটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই পেজ থেকে নিয়ে নিতে পারেন এই যে আমি হচ্ছে প্রতিদিন গোসলের আগে আবার গোসলের পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে এই ফেস প্যাকটা ইউজ করে থাকি এটা এত পরিমাণ ভালো না ইউজ করলে হয়তো জানতামই না আমার মুখে এত পরিমাণ ব্রণের দাগ ছিল আমি এই ফেস প্যাকটা দেওয়ার পর থেকেই হচ্ছে ব্রণের দাগগুলো একদমই চলে গেছে আর আপনাদের সুবিধার্থে কিন্তু অনেক আপুরা আমাকে মেসেজ দিয়েছিলেন আপু একটা ভালো কম্বো দেখান যেটার মাধ্যমে মুখের সব দাগ দূর হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক একটা প্রোডাক্ট এটার মাধ্যমে কোনো রকম সাইড ইফেক্ট নাই চাইলে নিয়ে নিতে পারেন আচ্ছা আজকে যে কাজে ফুপির বাসায় এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে হাতিয়া আসছি পর্যন্ত আজকে কিন্তু একটু বৃষ্টি থামার সাথে সাথেই আমি বের হয়ে গেলাম একটা বাঁশ কাটার জন্য ভাবলাম জীবনে তো নিজে অনেক বাঁশ খেয়েছি আজকে সবাইকে বাঁশ খাওয়াবো আজ আমার কথাগুলো অনেক মনে পড়তেছে শুনতে খারাপ লাগলেও কিন্তু তখন এখন বর্তমানে এই কথাগুলো অনেক কাজে আসে আমি সব সময় যে কোনো কাজ করতে গেলেই আম্মুর এই কথাটা অনেক বেশি মনে করি আসলে এই জীবনে যে কোনো কাজ করতে গেলেই কিন্তু কষ্ট আছে এই কষ্ট ছাড়া কোনো কাজেই সফলতা আসে না এই যে যেমন আজকের এই আদিবাসীদের রেসিপিটা বানাবো করেই হচ্ছে অনেক দিন কেটে গেল আর আজকে ভাবলাম ফাইনালি বানিয়েই ফেলি তো বাঁশ কাটতে এসে মনে হচ্ছে যে আমি জীবনে আরেকটা বাঁশ খেলাম এরকম একটা অবস্থা হয়ে গেছে ফাইনালি অনেক কষ্ট করার পরে হচ্ছে বাঁশটা কাটতে পারলাম প্রায় 1 ঘন্টা লেগে গেছে এই বাঁশটা কাটার জন্য ভিডিওতে 2 মিনিটের ভিডিও দেখে আপনারা তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করে ফেলেন কিন্তু একটা ভিডিওর পিছনে যে কত বেশি কষ্ট হয় সেটা যে করে সেই বুঝতে পারে তো যাই হোক বাঁশটা কেটে নিয়ে এসেই হচ্ছে আমি ভালো করে বাঁশটা ধুয়ে নিলাম কারণ এই বাঁশটাতে অনেক বেশি শ্যাওলা ছিল এগুলো থাকলে আমি রান্না করতে পারতাম না আর এই যে দেখেন বাঁশ কাটতে গিয়ে আমার নতুন ওন্নাটা একদম এক কোবে কেটে গেছে ওনার এই কাটা দাগটা দেখেই হচ্ছে মনটা এত বেশি খারাপ হয়ে গেছে কিন্তু ভাবলাম পরবর্তীতে যখন রেসিপিটা খাবো তখন হয়তো অনেক বেশি ভালো লাগবে কি আর করার দেখা যাক রেসিপিটা কেমন হয় আমি হচ্ছে বাঁশটা ভালো করে সুন্দর করে কেটে সাইজ করে নিলাম আর এখন হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা আর আমার ফুপির বাসা কিন্তু আমাদের বাসার পিছনেই শুধু একটা রাস্তা পার করলেই কিন্তু ফুপির বাসায় চলে যাওয়া যায় যেহেতু আমাদের বাসায় কোনো বাঁশ নাই তাই ফুপির বাসা থেকেই হচ্ছে বাঁশটা কেটে নিয়ে আসলাম আর এখন হচ্ছে বাঁশটা সাইজ করে নিলাম তো এই বাঁশগুলো দিয়ে হচ্ছে আজকে আদিবাসীদের স্টাইলে একটা চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই যে সুন্দর করে হচ্ছে কেটে নিলাম আর এই বাঁশটা কাটার সাইজ একদমই ঠিক হয় নাই তারপর হচ্ছে আমি এই বাঁশগুলো কেটে নিলাম আমার কাজিন আমাকে মনে করিয়ে দিল যে তুই এভাবে কাটতেছিস কেন তুই এই বাঁশগুলো হচ্ছে এভাবে কাট তাহলে হয়তো ঠিক হবে ওর কথা শুনে আমি বাঁশগুলো ঠিকঠাক ভাবে কেটে নিলাম তো এই তো এখন হচ্ছে মুরগি কাটার পালা আর এই মুরগিটা সেই সকালবেলা আব্বু আনছিল মূলত এই মুরগিটা দেখেই হচ্ছে আজকের এই রেসিপিটা বানানোর উদ্যোগ নেওয়া তো আমার মানে সব উদ্যোগেই হচ্ছে আমার কাজিন আমাকে হেল্প করতেছিল অনেক বেশি তো সে যেহেতু ভিডিওর সামনে আসে না তাই তাকে আর দেখাইতে পারতেছি না আমি হচ্ছে সবকিছু করতেছি জাস্ট ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কখনোই এই রেসিপিটা বানাই নাই আজকে কেন জানি অনেক বেশি বানাইতে ইচ্ছা করতেছিল তো এখন হচ্ছে মুরগিগুলো একদম ছোট ছোট করে কেটে নিব যাতে করে বাঁশের ভিতর সিদ্ধ হয়ে যায় মুরগিগুলো অনেক তাড়াতাড়ি করে তো এই তো মুরগিটা হচ্ছে সুন্দর করে কেটে রেখে আমি চলে যাচ্ছি কলা পাতা কাটার জন্য আর কলা পাতা যেহেতু আমাদের বাসায় আছে তাই আর ওখান থেকে কেটে নিয়ে আসি না এখান থেকে একটা কলা পাতা কেটে নিলাম আর এইদিকে আমার কাজিন রাইসাকে দিলাম হচ্ছে ময়দা গুলার জন্য সে হচ্ছে ময়দাগুলো সুন্দর করে গুলে দিল আমাকে আর আমি হচ্ছে এখন মাংসগুলো মানে ফ্রোজেন করে রেখে দিব অনেকক্ষণের জন্য 1 ঘন্টা এগুলোকে ফ্রোজেন করে রেখে তারপরে রান্না করলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে অনেক বেশি মজা হবে তাই আমি হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মাংসগুলো মেখে 10 মিনিট বা হচ্ছে 20 মিনিটের জন্য রেখে দিব যেহেতু আমাদের হাতে সময় নেই যত বেশি রাখবেন তত বেশি কিন্তু মজা হবে মাংসটা তো এই তো আমি হচ্ছে সবকিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে ফেললাম আর এখন হচ্ছে লাস্টে তেলটা দিয়ে দিলাম তো এই তো এখন হচ্ছে জাস্ট 20 মিনিটের জন্য রেখে দিব তারপরে জাস্ট বাঁশের ভিতর ঢুকিয়ে ফেলবো ফাইনালি হচ্ছে 20 মিনিট শেষ করে আমি হচ্ছে বাঁশের ভিতর ঢুকাতে চলে আসলাম মাংসগুলো আর মনে হচ্ছে অনেক বেশি মজা হবে স্মেলটাই এত বেশি সুন্দর আসতেছে নিজে সুনাম নিজেই করতেছি আশেপাশে সবাইকে বলতেছি তোমরা কি সুন্দর স্মেল পাচ্ছ বলতেছে তুমি রান্না করার পর খেলে বোঝা যাবে যে কেমন হয়েছে তো এই তো এখন হচ্ছে খাওয়ার পর বোঝা যাবে যে কেমন হয়েছে আমি সুন্দর করে হচ্ছে এখানে মানে কলা পাতা দিয়ে দিচ্ছিলাম আর এগুলোকে হচ্ছে ময়দা দিয়ে আমি মুখাটা বন্ধ করে দিব আপনারা চাইলে কিন্তু মাটি দিয়েও বন্ধ করতে পারেন যেহেতু মাটি এখন শুকনা মাটি নেই মানে এটার জন্য শুকনা
শুকনা মাটি দরকার। আর আমাদের এখানে বৃষ্টির জন্য সব মাটি ল্যাতল্যাতে হয়ে আছে, তাই আমি ভাবলাম ময়দা দিয়েই রেসিপিটা বানিয়ে ফেলি। তো সুন্দর করে হচ্ছে মানে ময়দা দিয়ে আমি মুখাগুলো মেরে দিলাম। আর এখন হচ্ছে রান্না করার পালা। যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ কিন্তু না, এত বেশি কষ্ট হয়েছে। পুরো আমার মনে হচ্ছে যে 5-6 ঘন্টা লেগে যাচ্ছে এই রেসিপিটাই বানানোর জন্য। ফাইনালি হচ্ছে এখন আগুন ধরানোর পালা। দেখা যাক রান্না করার পরে কেমন হয়। লাস্ট স্টেজটা দেখার জন্য আমার অনেক বেশি এক্সাইটেড লাগতেছে। একবার ভাবতেছি চুলার ভিতর দিয়ে দিব, আবার ভাবতেছি চুলার উপরে দিয়ে দিব। চুলার ভিতর দিলে আগুনটা একদমই জ্বলতেছে না, আগুন জ্বালাতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। যদিও আমি মাটির চুলা জ্বালাতে একদমই অভ্যস্ত না, আমার কাজিন আমাকে হেল্প করতেছিল। তো এই তো আমরা হচ্ছে ফাইনালি আগুনটা ধরাইতে পারলাম। তো এখন হচ্ছে অনেকক্ষণ রেখে দেওয়ার পর দেখা যাক কি হয়। আগুন তো ভালো করে জ্বলতেছে। তো এই যে ফাইনালি হচ্ছে ফাইনাল লুকটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে আসি। আমার কাজিন তো আছেই, আমরা দুইজন পুরো সারাটা দিন লস করে ফেললাম এই রেসিপিটার পিছনে। কি যে একটা অবস্থা দেখেন তো। ওই যে আম্মুর কথাটা মনে করতে গিয়ে এখন মনে হচ্ছে যে নিজের জীবনই তেজপাতা হয়ে যাচ্ছে। তো এই তো যে কোনো কাজই ধৈর্য ধরে করলে হয়তো ধৈর্যের ফল একদিন না একদিন আসবেই, তেমনটাই হবে। তো আমরাও হয়তো ধৈর্যের ফল পাবোই। তো এই তো আমাদের ফাইনাল লুকটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। অনেকক্ষণ রান্না করার পরে কিন্তু আমরা বাঁশটা নামিয়ে নিলাম, আর বাঁশগুলো একদম পুড়ে গেছে। তারপরে হচ্ছে মাংসটা নামালাম। তো স্মেলটা এত সুন্দর আসতেছে ঢালার পরে, আমার ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি, কিন্তু গরম গরমটা আর খাওয়া যাবে না। ফাইনাল লুকটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। তারপর হচ্ছে আমরা এগুলো দিয়ে এখন ভাত খেয়ে ফেলবো অনেক মজা করে। আপনারাও কিন্তু চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।